এক গহীন বনে ছিল এক ছোট্ট পাখি, নাম ছিল তার টুনি। টুনি ছিল দয়ালু আর ভীষণ চঞ্চল। সে সবসময় অন্যদের সাহায্য করত। সেই বনে কারো দুঃখ দেখলে তার মন খারাপ হয়ে যেত। এমনিতেই টুনি তার সুন্দরবনে খুব সুখেই থাকত। সকালে সূর্যের আলোয় সে গান গাইত, আর টুনির মুখে গান শুনে সবার মন ভালো হয়ে যেত। বনের সকল পশু পাখিদের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব ছিল। একদিন টুনি নতুন জায়গা দেখতে দেখতে উড়ে চলল অনেক দূরে। হঠাৎ সে পৌঁছে গেল এক অদ্ভুত জায়গায়। ঘন কুয়াশায় ঘেরা, নির্জন আর নিঃশব্দ। বনের গাছগুলো ছিল অদ্ভুতভাবে নুয়ে পড়া, আর বাতাসে একটা রহস্যময় গন্ধ ছড়িয়েছিল। হঠাৎ এক বড় ফুলের ভিতর থেকে ঝলসে উঠল এক অদ্ভুত আলো। টুনি ভয় পেয়ে একটু পিছনে সরতেই এক মিষ্টি কণ্ঠে ভেসে এলো, ভয় পেও না, আমি এক জাদুর পরী। তুমি যে অনেক সাহসী তা আমি অনেক আগের থেকেই জানি। টুনি বিস্মিত হয়ে বলতে লাগলো, তুমি কি সত্যিই পরী? আর তুমি এখানে কি করতেছো? টুনির প্রশ্নে পরি বলতে লাগলো, এক লোভী জাদুকর আমার জাদু চুরি করে নিয়ে আমাকে এখানে আটকে রেখেছে। তুমি যদি সাহায্য করো তাহলে আমি মুক্ত হতে পারি। তুমি কি আমাকে সাহায্য করবে? টুনি বলল, আমি নিশ্চয়ই তোমার পাশে আছি। বলো, আমাকে কি করতে হবে তোমাকে এখান থেকে মুক্ত করার জন্য? পরি বলতে লাগলো, আমাকে এখান থেকে রক্ষা করার জন্য তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথম কাজ হলো গাছের ডালে ঝুলে থাকা এক কাঁদতে থাকা ফুলকে হাসাতে হবে। দ্বিতীয় কাজ, নদীর পাড়ে বসে থাকা এক কচ্ছপের মন ভালো করতে হবে। এবং তৃতীয় কাজটি হলো পাহাড়ের গুহায় অন্ধকারে আলো জ্বালাতে হবে। এই সব শুনে টুনি বিদায় নিল পরীর কাছ থেকে এবং রওনা হলো প্রথম কাজ সফল করার জন্য, কাঁদতে থাকা ঝুলন্ত ফুলকে হাসানোর জন্য। টুনি উঠতে উঠতে পৌঁছে গেল সেই কাঁদতে থাকা ঝুলন্ত ফুলের কাছে এবং টুনি সেই ফুলকে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন বন্ধু? ফুলটি বলতে লাগলো, সবাই আমার সৌন্দর্য দেখে, কিন্তু কেউ আমার মন বোঝে না। টুনি এইসব শুনে তার মিষ্টি কণ্ঠে গান বলতে শুরু করলো। তার কণ্ঠে এত মধু ছিল যে বনের সব পশু পাখিরা থেমে টুনির কণ্ঠে গান শুনতে লাগলো। ফুলটিও ধীরে ধীরে হাসতে শুরু করলো, চোখে জল আর মুখে হাসি যেন একসাথেই। এসব দেখে টুনি বিদায় নিল সেই ফুলের কাছ থেকে। টুনির প্রথম কাজটি সফল হলো। এবার দ্বিতীয় কাজ, কচ্ছপের মন ভালো করা। টুনি নদীর পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ টুনি দেখতে পেল নদীর ধারে বসে রয়েছে এক মন খারাপ করা কচ্ছপ। টুনি এইটা দেখে মাটিতে নেমে আসলো এবং সে কচ্ছপকে বলতে লাগলো, তুমি মন খারাপ করে আছো কেন বন্ধু? কি হয়েছে তোমার? আমাকে বলো শুনি। কচ্ছপ বলল, সবাই আমার গতি নিয়ে হাসে, আমার সাথে কেউ খেলা করতে আসে না। টুনি বলতে লাগলো, তোমার ধৈর্য আর ধীরতা এই সবই তোমার শক্তি। এখন আসো আমরা একসাথে খেলি। কচ্ছপটি টুনির কথা শুনে অনেক খুশি হয়ে গেল এবং তারা দুজনে মিলে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলো। আর কচ্ছপের মুখে ফুটে উঠল এক বিশাল হাসি। টুনির দ্বিতীয় কাজটিও সফল হলো। এখন শুধু বাকি রইল তৃতীয় কাজ, গুহায় অন্ধকারে আলো জ্বালানো। টুনি এইবারও কচ্ছপের কাছ থেকে বিদায় নিল এবং উঠতে উঠতে এক গুহা পেল। সেই গুহার সামনে গিয়ে দাঁড়ালো। গুহাটি ছিল অন্ধকার, ঠান্ডা আর ভয়ানক, কিন্তু সেই ছোট্ট টুনি ভয় না পেয়ে ছোট্ট পাথরে তার ঠোঁট ঘষে ঘষে আগুন তৈরি করলো এবং সেখানে থাকা শুকনো গাছের ডালে সেই আগুন লাগিয়ে দিল, যেটা পুরো গুহায় আলোর ঝলক এনে দিল। পরিশেষে টুনির তৃতীয় কাজও সঠিকভাবে সফল হলো। 3টি কাজ শেষ হতেই আকাশে ভরে উঠল আলো আর রঙে। চারিদিকের সেই কুয়াশাগুলো উধাও হয়ে গেল। টুনি এই সব দেখে খুব দ্রুত ফিরে আসলো সেই পরীর কাছে। সেই পরী অবশেষে মুক্ত হয়ে গেল। তার ডানায় ফিরে এলো তার হারিয়ে যাওয়া জাদু। সেই পরী প্রচন্ড খুশি হয়ে টুনিকে বলতে লাগলো, টুনি, তুমি শুধু সাহসী নও, তুমি ভালো মনের প্রতীক। এবং সেই পরী টুনিকে উপহার দিল এক সোনালী জাদুর পালক এবং বলল, যদি কোনো বিপদে পড়ো এই পালকে তোমার শরীর ঘষা দিও, তাহলে আমি চলে আসব। টুনি সেই জাদুই পালক নিয়ে এবার টুনি ফিরে আসলো তার প্রিয় বনে। টুনিকে দেখে সবাই তাকে ঘিরে ধরলো এবং তারা সকলেই বলতে শুরু করলো, টুনি আমাদের সাহসী বন্ধু। সেই বন আবারও আনন্দে ভরে উঠল।
গল্পটা এখানেই শেষ নয়। টুনির নাম চিরকাল রয়ে যাবে সবার মনে, ভালোবাসা আর সাহসের প্রতীক হয়ে।